প্রথম 17 রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহেবেরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই, ওরা এসে আপনাকে মারবি পিটপি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া খায়া বাটাম ফাটাবেন। কত ঘন রে! তার মানে কি রোজার চেয়ে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া 7 মাথার মিছিল করছে, সেরাকান্দি থেকে মিছিল করছে, আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম মর্ম ওটি যা হয় হয়ে যায়। খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো খুঁজছিল, যদি আমরা আগামীতে ক্ষমতা দিতে না পারি এক রাতে 5 লাখ মরবি। 5000 মরছে, 50 5 জন ওই মিশে ওরকে দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি, ভাই যারা তোমরা ওরকে সাথে ঘুরিয়েছো, তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে নিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব। ভাই আপনাদের এটি গিরিলের দোকান আছে, গিরিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে, দিয়ে এই দিক থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইনের মাথায় 336 তারের মাথায় এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল যেটা ঢালাই করবি তারই উপর ধসে ফেলে, সাইকেলের উপর মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL এর 1.5 ফুটে একটা কাঠি ইনকা করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকা করে ধাক্কা মারে, তখন ফটাৎ করে আলো ফুরুঙ্গি বাড়ায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার গাঁও তো এমনি 1 কোটি ফোঁটা আছি, তুই আমার কষ্ট দিচ্ছ গে। তখন ওই মালিক কয়, না দেখিচ্ছি লাইন আসছে নাকি। বলতে হুজুর ইসলাম বিজয় করা দরকার। ওই কাছে একটা মুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি, লুঙ্গি পরে এত বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখে তো কিছু কোনো দাগ নাই। এখন ওই হুজুর করছে, এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? 2 আলিফ টান। সাথে সাথে ও মুসলিম ভাই নাম হলো কালাসান, কালো করে তো কালাসান, বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন থালতা মাঝগ্রাম, গ্রামের নাম হলো চানপুরা। গ্রামের নাম কি? চানপুরা। নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান। বানাবের চান ইসলামী সরকার কায়েম করতে হবে। হ্যাঁ কথা ভাই কথা বললাম, ওদিক কি দেখেন নামাজ কায়েম করতে হলে কি সরকার? ইসলামী সরকার। সুদ যদি বন্ধ করতে চান কি সরকার? পর্দা ফরজ করলে কি সরকার? সুদ বন্ধ করলে কি সরকার? জানা বন্ধ করলে কি সরকার? ঘুষ বন্ধ করলে কি সরকার? পুলিশ ভেরিফিকেশন বন্ধ করবার চাইলে ইসলামী সরকার দরকার। কি মূল ইবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে। কার কথা? কার কথা? এই জন্যই নবী রসুল মক্কার থেকে মদিনায় গেছেন। মসজিদে নববী তৈরি করার আগে মদিনার ইয়াসরিবের ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায়। আচ্ছা ভাই, এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই, তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে, তারা কষ্ট পায়। এই লোকগুলো বলুন তো ফজরে আজান শোনে, মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে যেতাম, কিন্তু অজু করবার দাঁড়া থেকে বরফের মতো পানি। ওই তখন কয় মনে মনে, আল্লাহ যদি একটা বিধান দিত, আগে নামাজ পড়নো, দুপুরে অজু করনো। কথা বলে গা, আগে নামাজটা পড়ে নিল, যখন সকালবেলা সূর্য উঠবি 10টা-11টার দিক ফাইন করে অজু করবো। আল্লাহ নবী কথা 3 বার ধুবের, আমি 9 বার ধুমো। নামাজ হবি যখন হবি। তাহলে অজু না করলে নামাজ হয় না, তাহলে অজু আগে তারপরে। আমার নবী মদিনায় হিজরত করলেন,
হিজরত করার পর উনি মসজিদ মাদ্রাসা জিজ্ঞাসকার দাড়ি টুপি জুব্বা হজ উমরার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তার কারণ কি, রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয় এই জায়গাতে ইসলাম মানা যায় না। এই জন্য আগে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র ঘোষণা দেয়া, ওই রাষ্ট্রের সেনাপতি ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন, তারপরে ইসলাম চালু করলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া ৯৯% ইসলাম মানা যায় না, কথা ঠিক কিনা ভাই? এই যে আপনাদের এটি গ্রিলের দোকান আছে, গ্রিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ঢুকে দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে। এই দিক থেকে আবার দুটো লাইন বের করছে। একটা লাইনের মাথার ৩৩৬ তারের মাথার এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল দিয়ে ঢালাই করবি, তারই উপর ধসে ফেলে, সাইকেলের উপর মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL ১.৫ ফুটে একটা কাঠি ইনকা করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকা করে ধাক্কা মারে, তখন ফটাৎ করে আলো ফুরুঙ্গি বাড়ায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার গাঁও তো এমনি ১ কোটি ফোঁটা আছি, তুই আমার কষ্ট দিচ্ছ গে? তখন ওই মালিক কয়, না দেখিচ্ছি লাইন আসছে নাকি। কতক্ষণ এই গত ১৬ বছরে আল্লাহ আমাকে এই জেল জুলুম অত্যাচার দিয়ে পরীক্ষা করছে যে না এর লাইন আছে। এই কতক্ষণ এখন এই আর্থিং এর এই লাইন যদি খুলে থুয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? এই দাবি তে রাষ্ট্রশক্তি হচ্ছে ওটা আর্থিং, রাষ্ট্রশক্তি আর্থিং, আর হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কোরআনের বক্তৃতা। আমরা কোরআনের থেকে ডাইরেক্ট ১২,০০০ টাকা বক্তৃতা করছি, কিন্তু আর্থিং না থাকার কারণে যারাই বক্তৃতা করছে ওর করে ধরে জেলত তুলিচ্ছে। আর্থিং নাই তো ঠোকা হবি কেমনি? কথা কনে পারে, কথা কনা কথা কি? তাহলে আগে নামাজ রোজা আছে, আগে আর্থিং কায়েম করা লাগবে। প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন বদরের যুদ্ধে আল্লাহ রসুল ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। দেখা গেল বদরের দিনে প্রথম ১৭ রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই। ওরা এসে আপনাকে মারবি পিটপি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া খায়া বাটাম ফাটাবেন। কতক্ষণ রে? তার মানে কি রোজার চেয়ে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। রোজার চেয়ে দামি কাজ। বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে হযরত হানজালা নামে একজন সাহাবী দুপুরবেলা রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই, যতজন সাহাবী দরকার তার ভিতরে আমি একজন যাব। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, ধবধবে সাদা, মাথার চুল কোঁকড়ানো, মিডিয়াম স্বাস্থ্য। রে যুবক, তুমি তো যুদ্ধে যাবে, তোমার বয়স যা হয়েছে, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে বিবাহ করি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হানজালা। তুমি কোথায় যেতে চাও? যুদ্ধে যেতে চাই। রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই কথা বলার সাথে সাথেই হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়া বাপ মা ভাইদেরকে বললেন, আমার রসুল আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। ওনার বিবেক বলছে যে আমি যদি আজকে বিবাহিত হতাম, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। যদি আমি বিবাহিত হতাম, আমি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। এই চিন্তায় উনি বাপ ভাই মাওক বলেছে, আমাকে আজই বিয়ে দাও, এখনই বিয়ে দাও। আল্লাহু আকবার। দুপুরবেলা বললেন, সূর্য অস্তমিত যাওয়ার আগেই বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। গভীর রাত্রিতে, ভোর রাত্রিতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন স্ত্রীকে নিয়ে। গোসলের প্রস্তুতি চলছে, এমন সময় কে যেন উহুদের ময়দান থেকে ফিরে এসে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দিচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইমানদার, রসুল কুতেলা মুহাম্মদ
ইসলাম পরাজিতর পথে কে আসো তরবারি নিয়া এক্ষুনি ওদের ময়দানে গিয়া ইসলাম বিজয় রাখার জন্য তোমরা যুদ্ধ করবে, চলো না, একটু আসো না। ঢ্যান্ডারা দিচ্ছে, এমনি সময় হযরত হানজালার কানে ওই ঢ্যান্ডারাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। উনি বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আর গোসল করব না। বলে কেন? ওই যে ঢান্ডারা বাজাচ্ছে, কে আসরে মদিনায় ঘরে বাইরে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তরে আসো, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, করব না গোসল, তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, মুহূর্তকাল দেরি করব না, আমি রসুলের সামনে গিয়া যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিজয়ের জন্য। জোরে কোন মারহাবা। উনি চলে গেলেন। উনি এই কথা যখন বললেন, পানের স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ, ফজরের নামাজ আছে, আপনি কেমন করে এইভাবে যাবেন? আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যাবেন, আমি ঘোড়া সেজে দেব, আমার কোনো তরফ থেকে বাধা দেব না, আপনি নির্বিঘ্নে চলে যাবেন। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া সাত মাথাত মিছিল করছে, সেরাকান্দি থেকে মিছিল করছে, আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম মর্ম ওটি যা হয় হয়ে যায়। খালি ৫ তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো, ১০ লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো খুঁজছিল, যদি আমরা আগামীতে ক্ষমতা দিতে না পারি, এক রাতে ৫ লাখ মরবি। ৫,০০০ মরছে, ৫০, ৫ জন। ওই মিশে ওর দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি, ভাই যারা তোমরা ওর সাথে ঘুরিছ, তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে লিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব, তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। হযরত হানজালা বললেন, পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান, উহুদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি গোসল করব না, আমি যুদ্ধে যাব। তরবারি নিলেন, পোশাক নিলেন, ঘোড়া নিলেন, চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে দেখো কি খবর। হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, নবীজির তাঁবুতে গিয়ে বললেন, হুজুর, আমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম, আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করব। রসুল বললেন, হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো। বলে, হ্যাঁ বিবাহ করেছে, আমার সাথে আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই, আমার এই খবরটা আপনাকে দিলাম। আল্লাহর রসুল আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছেন, এক এক করে ৬৯ জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন। রসুল নিজে সে অবজার্ভ করছেন, কোথাও তার চেহারা দেখতে পেলেন না। এইবার বারবার রসুল বলছেন, কই তোমার স্বামীর লাশটা কই, কোথায় গেল হানজালা? উনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর, আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন। আল্লাহর রসুল একবার শহীদদের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর চায়। আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে, ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন, হযরত হানজালা শাহাদত বরণ করেছেন, তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে, দাবি দিচ্ছে, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করাবে। রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই,
ফরজ গোসল করে নাই। ফজরের নামাজের 2 ফরজ, ফরজ গোসলের 3 ফরজ, সর্বমোট কয় ফরজ? 5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামের রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে। অল্পক্ষণের ভেতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, এত বড় সুখবর হানজালার ভাগ্যে মিলে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে। হ্যাঁ, খালি কোরআন বিজয় নাই। ওই সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া। আর বাংলাদেশে এত সস্তা যুদ্ধ, 3 দিকে সালা, একদিকে দুয়ার, একদিকে মুখ, হাতত বাঁ হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কিরামান কাতিবিন, আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন জায়গায় 4টা পর্যন্ত কিল মারবেন, 5টার আগে যার যার মতো টোপলা গুছে বাড়ির যাবি। যত মানুষ নামের আগে মোহ বাদলাকে আমি দেখেছি। একটা হুজুরকে বলতে, হুজুর ইসলাম বিজয় করা দরকার। ওই কাছে একটা অমুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি। লুঙ্গি পরে এত বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখ তো কিছু কোনো দাগ নাই। এখন ওই ওই হুজুর করছে, এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? 2 আলিফ টান। সাথে সাথে অমুসলিম ভাই, নাম হলো কালা, কালাসান, কালো করে তো কালাসান, বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন ভাতগ্রাম, থালতা মাঝগ্রাম। গ্রামের নাম হলো চানপুরা। গ্রামের নাম কি? চানপুরা। নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না, জানো না, ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান। ইসলাম হলো সকল ধর্মের উপযোগী বিধান। আমার ইচ্ছা, এদেশে যদি ইসলাম কায়েম হতো, আমাদের উপর অত্যাচার হতো না। অমুসলিম ইসলামের স্বাদ পাইতে চায়, কিন্তু মুসলমান ইমানদার দাবিদার ইসলামের স্বাদ দেখতে চায় না। ও আমার ভাইরা, ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ওনার লাশটা পৌঁছে দেওয়া হলো। নবীজি বললেন, আবু বকর, উমর, ওসমান আলী। এইমাত্র জিবরাইল বলে গেলেন অল্পক্ষণের ভেতর লাশটা এসে যাবে। লাশটা চলে আসলো। রসুল বললেন, আবু বকর দেখো না হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি। নবীদের জীবদ্দশায় এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত হানজালার মাথার চুল থেকে হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। ধরে কোন মারহাবা। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যাই যে দল করেন করেন, যে গ্রুপত আছেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার দায়িত্ব ইসলাম বিজয় করা। কথা কন না? এই যে ভাই, আপনার নাম কি? আতোয়ার ভাই। আপনার নাম? শাহাবুল। আপনার নাম? রুবেল ভাই। তাহলে এটি 3 জন। আর আপনার নাম কি? আব্দুল হান্নান। আব্দুল হান্নান ভাই হচ্ছে আমার সয়, গেছে মেডিকেলে, জিএ মেডিকেলে। এক ডাক্তার কাছে গেছে, বলছে ভাই আমার সয় আছে। ডাক্তার বলছে আপনি ফেলাজিল খান। ইনি রুবেল ভাই গেছে, আমার সয় ওষুধ দেন। এনার কথা এমন ডিস খান।
উনি গেছেন ওনার কাছে আপনি ফিলমেট খান, উনি গেছেন ওনার কাছে আপনি মিলিগ্রাম খান, ওনার রক্ত পড়ছে। তিনজনের কি অসুখ? হ্যাঁ যেরকম কি অসুখ? আমার সবাই ওষুধের নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমার সবাই বন্ধ করা। আমার বাংলাদেশে আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, জাসদ কোন, বিএনপি কোন, জামাত কোন, তবলিগ কোন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনায় যত দল আছে বাংলাদেশে 242টা দল আছে, নূরত থেকে শুরু করে একবার বিএনপি পর্যন্ত 242টা দলতি মাশাআল্লাহ ইমানদার আছে না? তো প্রত্যেকটা ইমানদার আছে যেহেতু, তাহলে ইমানদারের একটা গ্রুপ আছে, এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? আর এটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর ইমানদারের গ্রুপের মধ্যে যে একটা গ্রুপ মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কন না? কিন্তু আমরা তো সবাই ইমানদারের দাবিদার, কিন্তু ইসলাম দ্বারা বিজয় চায় না, বিজয় করতে চায় না। চিন্তা করছেন আল্লাহর ইজ্জতের কসম, গোল্ডেন পেনের সিগনেচার গালাপট্টি থেকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছে, আমাকে দেবেন কালি তুলে, সেল দিয়ে দেবো, জীবনে কোনো আবাদত কবুল হবে না, হবে না। কি এখন কোরআনের ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনত কিছু কিছু আয়াত আছে অ্যান্টিবায়োটিক, কিছু কিছু আছে সিভিট। তুই সিভিট মুখস্থি খুদ্া মুখস্থি করছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুদ্া মুখস্থি পড়ছে। আলহামদুলিল্লাহ, রসুল নিজে বলছেন যারা আমাকে আমার সুন্নত ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। কিন্তু এই সুন্নত কোয়া, এই হাদিস করলে কোনো মান নাই, জেল জুলুম